আজকে জাংকুক আর তের বাসরাত। তেকে না জানিয়ে জাংকুক ওকে বিয়ে করেছে। জাংকুকের বাবা মা আর তের বাবা মা সব জানতো অনেক আগে থেকে, এবং তারা অনেক আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু তের কিছুই জানতো না। তে এই বিয়েতে রাজি নয়, কিন্তু জাংকুক থেকে অনেক ভালোবাসে, আর তাই ও যেভাবে হোক তেকে বিয়ে করতে চাইতো। আর এক্ষেত্রে জাংকুকের বাবা মা এবং তের বাবা মা দুজনেই সম্মতি ছিল। আজকে ওদের বাসরাত। জাংকুককে ওর ভাবি জিমিন আর ওর কাজিনরা রুমে ঢুকিয়ে দেয়। জাংকুক রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, তারপর তের কাছে যায়। তে জাংকুককে কাছে আসতে দেখেই বলে, দেখুন, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তো তো আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আর আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেও ছিল না। এই কথা শুনে জাংকুক অনেক রেগে যায় আর বলে, তুই এই বিয়ে মান বা না মান, আমি তোর স্বামী আর তুই আমার বউ, বুঝেছিস? তে চুপ করে আছে। ওর জাংকুকের কথা শুনে অনেক খারাপ লাগছে, কিন্তু ও কিছু বলতেও পারছে না, কারণ ও জানে জাংকুকের রাগ অনেক। একবার কারো উপর রেগে গেলে তাকে আর আস্ত রাখে না। এরপর জাংকুক বলে, তো বেবি, চলো বাসরাতের কাজ শুরু করি। কাজ কাজ শুরু করে দিই মানে কি? কি কাজ? ওফো বেবি গার্ল, তুমি জানো না কি কাজ শুরু করবো? না, জানি না। কি কাজ? আচ্ছা, সমস্যা নাই, আমি তোমায় বুঝিয়ে দেবো। এটা বলে জাংকুক তের দিকে এগোতে থাকে। তে বলে, আপনি আমার কাছে আসছেন কেন? দেখুন, কাছে আসবেন না বলছি, ভালো হবে না কিন্তু। আজকে আমাদের বাসরাত। জাংকুক আর কিছু বলল না, আর তেকেও আর কিছু বলার সুযোগ না দিয়ে জাংকুক তের ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 20 মিনিট কিস করার পর জাংকুক তের ঠোঁট ছেড়ে ওর নেকে কিস করা শুরু করে। আর ওইদিকে তে জাংকুকের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। তে যত দূরে সরতে চাইছে, জাংকুক ততই তেকে শক্ত করে ওর বুকের সাথে মিশিয়ে নিচ্ছে, আর মাঝে মাঝে তের নেকে বাইট করছে। তে কিছুক্ষণ ছটফট করার পর হাল ছেড়ে দেয়, কারণ ও বুঝতে পারে ও যতই বারণ করুক না কেন জাংকুক ওর কথা শুনবে না। জাংকুক ওর কাজ করেই যাবে। তারপর জাংকুক আস্তে আস্তে তেকে আনড্রেস করে ফেলে, আর ও নিজেও আনড্রেস হয়। তারপর ও ওর কাজ শুরু করে দেয়। रहना तू पल पल दिल के पास, जुड़ी रहे तुझसे हर एक सांस। खुद भी पहले ना इतना यकीन मुझको हो पाया, मुश्किल सी घड़ियों साथी, अब जब तू आया। এভাবে সারা রাত পেরিয়ে যায়। সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে জাংকুক ওকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তে তো অনেক জোরে চিৎকার করে ওঠে, আপনি আপনি আমায় জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। উফ বেবি গার্ল, বউকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো? অন্য মেয়েকে জড়িয়ে ধরবো? তুমি কি তাই চাও যে তোমাকে রেখে আমি অন্য মেয়ের কাছে যাই? আর বেবি, আমার গুড মর্নিং কিস কই? কি সে গুড মর্নিং কিস? জাংকুক আর কিছু না বলেই তেকে কিস করতে থাকে। তে কোনো রকম জাংকুককে ছাড়িয়ে ওয়াশরুমে যায়, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সারাদিন কেটে যায়। রাতে জাংকুক তের কাছে আসে। তে আর জিমিন ওরা দুজনে এক রুমে বসেই গল্প করছিল। জাংকুক এসে তেকে ডাকে, তে রুমে চলো। কেন? আমি বলেছি তাই। তারপর জিমিন বলে, যাও ভাবি, আমার ভাইয়ের বোধহয় তোমার আদর দরকার। না, আমি এখন যাব না, আমার সময় হলে আমি যাব, আপনি চলে যান এখান থেকে, আমি ভাবির সাথে গল্প করছি। জাংকুক এই কথা শুনে তেকেও টানতে টানতে রুমে নিয়ে যায়। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, লাগছে তো আমার। তোমাকে ভালো কথা বললে গায়ে লাগে না, তাই না? আচ্ছা বাদ দাও বেবিকা, আমি তোমার উপর রাগ করিনি। বলো তো আজকে রাতে কি কি হবে? কি কি হবে মানে? কিছুই হবে না। আজকে রাতে অনেক কিছু হবে। দেখুন, আজকে আপনি আমার সাথে কোনো রকম জোর জবরদস্তি করবেন না। কি বললি তুই? কালকের মতো যেন আমার জোর করা না লাগে। ভালোভাবে বলছি, ভালোভাবে শোন। আর কিছু বলে না, ও চুপ করে আছে। আমার সাথে কিছু করবি না, তোকে অন্য ছেলেদের সাথে করবি? আমি তোর হাজবেন্ড, আমার পুরো অধিকার আছে তোর উপরে। তারপর জাংকুক তেকে রুমে এনে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। দেন জাংকুক তের উপরে উঠে ওকে লিপ কিস করতে থাকে। তে জাংকুককে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু জাংকুক তের হাত ধরেছিল। জাংকুক আবার আগের মতো তের সাথে জোর জবরদস্তি করতে থাকে। मोहब्बत बरसा देना तू सावन आया है।
तेरे और मेरे मिलने का मौसम आया। এভাবে অনেক দিন কেটে যায়। তে এখনো জাঙ্কুককে মেনে নেয়নি, তবে জাঙ্কুক তের সাথে প্রায় রাতেই জোর জবরদস্তি করে। এভাবে আরো 2-3 বছর কেটেছে। এখন তে কিছুটা জাঙ্কুককে ভালোবাসে, তবে পুরোটা নয়। একদিন জাঙ্কুকের মা আয়ু বলে, কিরে জাঙ্কুক, নাতি নাতির মুখ দেখবো না নাকি? বিয়ের তো কম দিন হলো না, প্রায় 3 বছর হয়ে গেল। এখনো যদি যার নাতি নাতনির মুখ না দেখাস, তাহলে আর কবে দেখাবি? আমরা মরার পর? উফ মা, এমন কথা বলো না তো। অবশ্যই দেখবে, কেন দেখবে না? এই কথা বলে জাঙ্কুক রুমে চলে গিয়ে দেখে তে গোসল করে রুমে এসেছে। তেকে দেখে জাঙ্কুক ওখানেই দাঁড়িয়ে পড়ে আর দেখতে থাকে। তে জাঙ্কুককে দেখেনি, ও জাঙ্কুককে দেখতে পাওয়ার পর বলে, আরে আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? তোমাকে দেখছিলাম বেবি গার্ল, তুমি কি হট, আর আজকে একটু বেশি হট লাগছে যেন। উফ, আপনাকে বলেছি না এইসব ফালতু কথা আমার সামনে বলবেন না। রুমে আসুন। আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? রুমে কি জায়গা নেই? রুমে গিয়ে কি করবো বেবি গার্ল? আপনি সবকিছু তো নেগেটিভ কেন কেন আমি বুঝি না। এত নেগেটিভ কি আছে? আমি কি আপনাকে রোমান্স করার জন্য রুমে রাখছি নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা শুনুন, আমি বাইরে যাব। আরে তুই শোনো, কি বলুন, আমাকে একটা কিস তো দিয়ে দাও। এই কথা শুনে তে ওখানে এক মুহূর্তও থাকে না। ও এখান থেকে চলে যায় আর যাওয়ার আগে জাঙ্কুককে একটা চোখে টিপ মেরে যায়। এটা দেখে জাঙ্কুক বলে, দাঁড়াও বেবি গার্ল, চোখ টিপ মেরে দৌড় মারলে তো? তুমি রাতে রুমে আসো, তারপর দেখাবো মজা। টাইম স্কিপ। রাতে সবাই ডিনারে একসাথে বসে খাবার খাচ্ছে। ওখানে জিমিন, সুগার, তে, জাঙ্কুক আর ওর মা আয়ু আছে। খাওয়া দাওয়ার মাঝে আয়ু বলে ওঠে, তা বৌমা, বাচ্চা কাচ্চা নেওয়ার বিষয়ে কি ভাবলে? এই কথা হঠাৎ শাশুড়ির মুখে শুনে তের গলায় খাবার আটকে যায়। আরে ভাবি, আস্তে আস্তে খাও, নাও পানি খাও। তে পানি খেয়ে নেয়, তারপর আর কেউ কিছু বলে না। ডিনার শেষে যে যার রুমে চলে যায়। জাঙ্কুক আজকে তেকে কিছু না বলেই রুমে চলে যায় আর তে জিমিনের রুমে চলে যায়। তে অনেকক্ষণ জিমিনের সাথে আর সুগার সাথে গল্প করে। রাত 11টা নাগাদ তে জিমিনকে বলে, আচ্ছা জিমিন, তোমার সাথে তো অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, এখন আমি তাহলে রুমে যাই। ঠিক আছে ভাবি, যাও। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট জিমিন। তে ওখান থেকে তারপর নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা খুলে দেখে লাইট জ্বালানো নেই, লাইট অফ করা। তে লাইট জ্বালাতেই জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তে ভয় পেয়ে বলে, কে আমার শুনে? আপনি তো আমার ভয় পাইয়ে দিয়েছিলেন, এরকম কেউ করে? আমি তো আরেকটু হলেই হার্ট অ্যাটাক করে নিচে পড়ে যেতাম। হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা। তখন তুমি আমার সাথে যা করেছো, আমি আবার কি করলাম? আবার বলছো কি করেছো? তখন তো সব বোঝা যায় যে জাঙ্কুক কিসের কথা বলেছে। আই সরি, আমি আর এমন করব না, আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? দেখো তে, আমাদের বিয়ে হয়ে গেছে 3 বছর হয়েছে, আর এখন মাও যাচ্ছে। কি হলো, থেমে গেলেন কেন? বলুন, মা কি চাচ্ছে? আমি চাই আমাদের একটা বেবি হোক। এই কথা শুনে হতবাক হয়ে যায়। কিন্তু এত তাড়াতাড়ি? না মানে আসলে আমি এত তাড়াতাড়ি বেবি নিতে চাই না, আরো 2-3 বছর যাক না। না বেবি গার্ল, এখনই নিতে হবে। কি বলবে, জাঙ্কুক তো বলেই দিয়েছে। তো এরপরে জাঙ্কুক আস্তে আস্তে তের আরো কাছে যায়, গিয়ে থেকে বেডে শুইয়ে দেয়। তারপর তের ঠোঁটে আলতো করে জাঙ্কুকের ঠোঁট ডুবিয়ে দেয় আর তের ড্রেস খুলতে থাকে। তে অনেকবার নিষেধ করলেও জাঙ্কুক শোনে না। रहना तू पल पल दिल के पास, जुड़ी रहे तुझसे हर एक सांस। खुद भी पहले ना करा यकीन, मुझको জাঙ্কুকের কাজ করতে থাকে। টাইম স্কিপ। এরপরে কেটে যায় 1 বছর। 1 বছর পরে ওদের একটা সুন্দর বেবি হয়। বেবিটার নাম রাখা হয় তেকুক। তারপর কেটে যায় আরো 6 মাস। আর 6 মাস পর তে রান্নাঘরে কাজ করছিল, এমন সময় জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। আরে আপনি এটা কি করছেন? ছাড়ুন, বেবি দেখবে তো। কেন, বেবি দেখলে কি সমস্যা হবে? আমরা তো হাজবেন্ড ওয়াইফ। সেটাই তো, আমরা তো হাজবেন্ড ওয়াইফ। কিন্তু
আপনি আমাকে ছাড়ুন প্লিজ, দেখুক ও এখানেই আছে, ও দেখে ফেলবে। আপনি আমাকে প্লিজ ছাড়ুন, না হলে কিন্তু আমি সবাইকে চিৎকার করে ডাকবো। আচ্ছা বাবা ছাড়ছি, এত চিৎকার করার কি আছে? সবসময় তো শুধু চিৎকারই করতে পারো। সেই বিয়ের পর থেকেই দেখে আসছি কিছু বললেই শুধু তুমি চিৎকার আর চিৎকার করো। এই চিৎকারের হুমকি দিয়ে কি আমাকে কি মনে করছো? তুমি ব্ল্যাকমেল করবে এই চিৎকারের ভয় দেখিয়ে? হ্যাঁ ছাড়ুন এবার। তারপর জাংকুক তেকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। রাতে তে আর জাংকুক বেডে শুয়ে আছে। তে তেকুককে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কিন্তু তেকুক ঘুমাচ্ছিল না। তেকুক শুধু বলছিল যে ও কিভাবে হলো। কিছুক্ষণ পর জাংকুক বলে, বাবা তুমি দেখবে তুমি কিভাবে হয়েছিলে? বাবা আমি দেখতে চাই। তাহলে শোনো তুমি কিভাবে হয়েছো। প্রথমে আমি তোমার মাকে বেডে শুয়ে দিই, আর তারপর আমি তোমার মায়ের উপর উঠি। দেন ঠিক তখনই তে জাংকুকের মুখ চেপে ধরে। জাংকুক তুমি এসব কি বলছো? ও একটা বাচ্চা, তুমি এসব কি বলতেছো ওর সামনে? কেন বেবি গার্ল? বাচ্চা তো আমাদেরই, শুনলে কি হবে? তুমিও না। তারপর জাংকুক থেকে একটা কিস করে। কিছুক্ষণ পর তেকুকও ঘুমিয়ে পড়ে, আর জাংকুক তেকুককে ওর এক পাশে রেখে তের কাছে গিয়ে শুয়ে পড়ে, আর তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই ওদের জীবন সুখে শান্তিতে কাটতে থাকে, আর একটা হ্যাপি এন্ডিং হয়। আসলে এই গল্পটা আমার লেখা না, এই গল্পটা আমাকে একটা আপু কমেন্ট করে দিয়েছে, আর আমি তার গল্পটাই নিয়ে তোমাদেরকে শুনিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে, আর যদি ভালো না লাগে তাহলেও বলবে। কোথায় কোথায় আমার ভুল হয়েছে সেটা ধরিয়ে দেবে, এতে আমি ভুলগুলো শুধরাতে পারবো। আল্লাহ হাফেজ।